আমি দিতে পারি, কিন্তু পয়সা দিতে হয়। পয়সা ছাড়া পান দেব না। কারণ এই জগতে অনেক মানুষ আছে যারা এইভাবে ঠকিয়ে খায়, পয়সা দেবে বলে দেয় না। এই বিশ্বাসটা হারিয়ে গেছে বলে মহিলাটা বলছে, দেখো অনেকেই তো এসে খেয়ে যায়, তোমরা অত দূর থেকে এসেছো, তা আমার বিশ্বাস নেই তুমি পানের পয়সা দিয়ে যাবে, নাহলে আমার দোকানের যে কর্মচার আছে তিনি কিন্তু আমাকে বকাবকি করবে। তেমন সময় দুটি ভাই বলে, আমি বিশ্বাস করো, আমি কালকেই তোমার দোকানে এসে পানের পয়সা দিয়ে যাব, ঠিক দুটি পান দেবে। বালক দুটি দুটি পান নিয়ে মুখে দিয়ে আস্বাদন করতে করতে নদীর পাড় দিয়ে চলে যাচ্ছে। এইভাবে যেতে যেতে 7টা দিন ওই দোকানে গিয়ে 7 দিন ঠিক একই সময় একই রাত্রে ওই বালক দুটি দিয়ে পান প্রতিদিন নেয়, পয়সা দেব বলে দেয় না। শেষে মহিলাটাকে বলছে, দেখো তোমাকে কিন্তু আজকে আমি পান দিতে পারবো না, কারণ আমার ঘরের যে মালিক সে বলেছে প্রমাণ ছাড়া পান দেওয়া হবে না। বালক দুটি বলে উঠলেন, মা আজকেই শেষ, আমরা কালকে ভোরে রওনা দেব, তোমার যত পয়সা লাগে আমি সব দিয়ে যাবো, 7 দিনে যা খরচা হয়েছে পয়সাটা দিয়ে যাবো। বলে বেশ বাবা, তাহলে আজকের মতো পান নিয়ে যাও, কালকে সকালে কিন্তু পয়সা দিয়ে যাও। ইতিমধ্যে পান দুটি সেবার পর বালকটি এসে বলছে, মা আমাদের তো পয়সা দেবার মতো ক্ষমতা নেই, আমরা এখানে এসেছি, অনেক খরচা হয়ে গেছে, পয়সা সব ফুরিয়ে গেছে, তবে আমাদের দুটো জিনিস আছে, দুটো জিনিস যদি নিতে পারো আমি তোমার কাছ থেকে ঋণগ্রস্ত থেকে ত্যাগ হব, আর আমি ঋণী থাকবো না। তা কি বালক দেবে আমাদের দুটো জিনিস? বলছি একটা পিত ধরা মানে হলুদ কাপড়, বালকটি পরম থেকে খুলে মায়ের হাতে দিচ্ছে, আর একজন নীল কাপড় খুলে মায়ের হাতে দিলেন। বলছি বাবা এই কাপড় দুটো নিয়ে কি হবে? কাপড় দুটো দিচ্ছ কেন? বলে কাপড়ই হলো আমার পরিচয়, আপনি পুরী ধামে যাকে দেখাবেন পয়সার পরিবর্তে এই কাপড়গুলো দিয়ে গেলাম, যখনই আপনার দোকানে কেউ জানতে আসবে কাপড় দুটো কে দিল, আপনি কিন্তু বলবেন না, আপনি কিন্তু স্তব্ধ হয়ে থাকবেন। অবাক হয়ে গেলেন রমণী, পয়সার পরিবর্তে দুটো কাপড়, একটা নীল বস্ত্র একটা হলুদ বস্ত্র দান করে। রাধে রাধে। একটা নীল বস্ত্র একটা হলুদ বস্ত্র দান করে দিয়েছে। রমণীটি সেই কাপড় দুটো বাইরে রেখে দিয়েছে ঝুলিয়ে, একটা দড়ির মধ্যে কাপড়গুলো ঝুলিয়ে রেখে দিয়েছে, সমুদ্রের বাতাসে কাপড়গুলো উঠছে। এদিকে পুরীধামে যে পুরোহিত পান্ডা, সে জগন্নাথের মন্দির প্রভাতকালে খোলার সাথে সাথে দেখছে জগন্নাথের পরনেও কাপড় নেই, বলভদ্রের পরনেও কাপড় নেই। কাপড় কোথায় গেল? এই খুঁজতে খুঁজতে পুরীধামের পান্ডা ছুটতে 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 দেখছে নদী ঠিক স্বর্গদ্বারের বিপরীত দিকে জগন্নাথ পানের দোকান, সেখানে গিয়ে বলছে একদিকে জগন্নাথ একদিকে বলভদ্রের কাপড় উঠছে। পান্ডাটা গিয়ে বলেন, ও মা এই কাপড়টি কোথায় পেলে? বলল কাপড় দুটি বালক আমাকে দিয়ে গেছে। বালক? কে সেই বালক? বললো তার পরিচয় দিল, সে কটক শহরে থাকে, সে পুরী ধামে ঘুরতে এসেছে, তাই ঘুরতে এসে এই কাপড় দুটো ধুয়ে চলে গেছে। আমাকে প্রমাণ দিয়ে গেল এই কাপড় দুটো কিন্তু কাউকে বলবে না কেন দিয়ে গেলাম। মা তো আশ্চর্য হয়ে গেছে। পান্ডাটি বলছে, মা ওটি আর কেউ নয় গো, ওটি হচ্ছে জগন্নাথ বলদেব দুই ভাইয়ের কাপড় তোমার কাছে দান করে দিয়ে গেছে। কেন জানো? ওই জগন্নাথের 56 ভোগের উপর যদি পান দেয়া না হয়